আজ আমরা ইসলামী খেলাফত এবং গণতন্ত্রের মাঝে মৌলিক কিছু পার্থক্য জানব। তো চলুন জেনে নিই ইসলামী খেলাফত এবং গণতন্ত্রের মাঝে পার্থক্য কি। ১. ইসলামের মূল ভিত্তি আল্লাহর ইচ্ছা। পক্ষান্তরে গণতন্ত্রের মূল ভিত্তি জনমত তথা জনগণের ইচ্ছা। ২. আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণের নাম ইসলাম। অপরদিকে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার প্রতি আত্মসমর্পণের নাম গণতন্ত্র। ৩. ইসলাম বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্রের সংবিধান বলে সকল ক্ষমতার উৎস জনগণ। ৪. ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। ৫. ইসলাম বলে আল্লাহ প্রদত্ত সংবিধানেই রয়েছে মানবতার মুক্তি, অপরদিকে গণতন্ত্র বলে মানব রচিত সংবিধানেই রয়েছে মানবতার মুক্তি। ৬. ইসলাম বলে মানুষ হিসেবে সকলেই সাধারণভাবে এসব অধিকার ভোগ করবে, কিন্তু যোগ্যতা, অভিজ্ঞতা ও তাকওয়ার ভিত্তিতে গুণীজনেরা বিশেষভাবে মূল্যায়িত হবেন। পক্ষান্তরে গণতন্ত্র বলে মত প্রকাশে, ভোটদানে ও নির্বাচনে জাতি, ধর্ম, বর্ণ, সৎ অসৎ নির্বিশেষে মূর্খজ্ঞানী, যোগ্য সকলের সমান অধিকার স্বীকৃত। ৭. ইসলাম বলে উত্তরাধিকার হওয়ার ক্ষেত্রে নারী পুরুষে ন্যায্য বণ্টন বিদ্যমান। গণতন্ত্র বলে উত্তরাধিকার ও নির্বাচিত হওয়ার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই সমান বিবেচিত। ৮. ইসলামী রাষ্ট্রে শক্তি ও মেধায় তারতম্যের কারণে নারী ও সংখ্যালঘুরা সংরক্ষণ নীতির অধীনে ভোগ করবে বিশেষ অধিকার, অপরদিকে গণতান্ত্রিক রাষ্ট্রে নারী ও সংখ্যালঘুরা সাধারণ সম অধিকার ভোগ করবে। ৯. ইসলামী রাষ্ট্রে শাশ্বত, আদর্শ ও নৈতিক মানসম্পন্ন কার্যক্রম সমাদিত, অনৈতিক সবকিছু ইসলামে বর্জনীয়, অপরদিকে পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের বিশেষ আদর্শ। নৈতিকতার কোনো বালাই নেই গণতন্ত্রে, যেমন জরায়ুর স্বাধীনতা, মায়ের গর্ভে শিশু হত্যা বা সমকামিতা, পতিতাবৃত্তি, মদ, পরকীয়া, সুদ ইত্যাদি কোনো মতামতকেই বর্জন করতে বাধ্য নয় গণতন্ত্র। ১০. ইসলামী রাষ্ট্রে শাশ্বত বা ওহির বিধান সংখ্যাগরিষ্ঠের সমর্থন ছাড়াই বৈধ, পক্ষান্তরে গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠের সমর্থন সকল বৈধতার মানদণ্ড। ১১. ইসলামে জাগতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রে চেতনা পরিব্যাপ্ত, এই অর্থে প্রগতি, আর গণতন্ত্রে জাগতিক ও দুনিয়ার উন্নয়নেই সকল চেতনা সীমিত, এই অর্থে প্রগতি। ১২. ইসলামী রাষ্ট্রে চরম জবাবদিহিমূলক সরকার পদ্ধতি, আল্লাহ কর্তৃক নির্ধারিত ও অপরিবর্তনীয় আইন বলে কেউ নিজের স্বার্থে এক চুল পরিমাণও কিছু পরিবর্তন করতে পারে না। পক্ষান্তরে গণতান্ত্রিক রাষ্ট্রে কাগজে কলমে জবাবদিহিমূলক সরকার পদ্ধতি, বাস্তবে নির্বাচিত ও নিয়মতান্ত্রিক স্বৈরতন্ত্র, সরকার নিজের স্বার্থ সাধনের জন্য যে কোনো সময়ে যে কোনো আইন প্রণয়ন ও পরিবর্তন করতে পারে, ফলে সমাজে অস্থিরতা ও অস্থিতিশীলতা আসে। ১৩. ইসলামী রাষ্ট্রে আল্লাহ প্রদত্ত আইন দ্বারা বিচার কার্য নিয়ন্ত্রিত, আর গণতান্ত্রিক রাষ্ট্রে মানবরচিত আইন দ্বারা বিচার কার্য নিয়ন্ত্রিত। ১৪. ইসলামী রাষ্ট্রে ওহির বিধান কর্তৃক মৌলিক অধিকার সংরক্ষিত, অপরদিকে গণতান্ত্রিক রাষ্ট্রে মানবরচিত সংবিধান কর্তৃক মৌলিক অধিকার সংরক্ষিত। ১৫. জীবনের সর্বস্তরে আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটানোই ইসলামী মূল্যবোধের পরিচায়ক, পক্ষান্তরে জীবনের সর্বস্তরে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো গণতান্ত্রিক মূল্যবোধের পরিচায়ক। ১৬. ইসলামী বিশ্বাসে মানুষের প্রথম উপাধি খলিফা প্রতিনিধি, কাজেই ইসলাম ও রাজনীতি অবিচ্ছেদ্য। ইসলাম জীবনের পূর্ণাঙ্গ বিধান, তাই সবকিছুই এর অন্তর্গত। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বাসে ধর্ম অবশ্যই রাজনীতি বিবর্জিত। মানবরচিত সংবিধান ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ, কাজেই অনেক কিছুই এর আওতার বাইরে থেকে যায়, ফলে নিত্য নতুন আইন প্রণয়নের কোনো শেষ নেই। ১৭. ইসলামী রাষ্ট্রের সকল মুসলিমের উপর ফরে দায়িত্ব হচ্ছে এই যে কোনো অবস্থাতেই মুসলিম ঐক্য ব্যাহত করা যাবে না, মুসলিম ঐক্য ব্যাহত করা হারাম এবং শাস্তিদায়ক। অপরদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারি দল ও বিরোধী দল নামে একাধিক দলের জন্ম দিয়ে একটি রাষ্ট্রের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয় এবং তারা যথাক্রমে ক্ষমতা ধরে রাখা ও ক্ষমতায় ফিরে আসার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় ঐক্য ও উন্নয়ন বিনষ্ট করে।